তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো রয়েছো। তো আজকের আপডেটটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো রাজ্যে কিন্তু নতুন করে জেলায় জেলায় নতুন করে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিয়োগ হতে চলেছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কোন কোন জেলায় নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে, এবং তোমাদের এখানে কিভাবে তোমরা এখানে আবেদন করবে, এবং আবেদনের যা যা ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আজ আমি তোমাদের বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোন কোন জেলায় নিয়োগ হতে চলেছে এবং তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি বাড়িতে বসে পার্ট টাইম বা ফুল টাইম পেন প্যাকেজিং বা কলম প্যাকেজিং জব করতে চাও তাহলে অবশ্যই কিন্তু করতে পারো। এখানে কিন্তু একটা ভালো পরিমাণে স্যালারি তোমাদের দেওয়া হবে, প্রায় 17 থেকে 18,000 টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, এবং তোমরা কিন্তু বাড়িতে বসে কাজ করতে পারবে। এবং তোমরা কে কোন জেলায় থাকো সেই সমস্ত জেলা থেকে কিন্তু এই পেন প্যাকেজিং বা কলম প্যাকেজিং জবটা করতে পারবে। পুরোপুরি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বাড়িতে বসে কিন্তু কাজটা করতে পারবে। তো তোমরা যদি এই কাজটা করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো বা চ্যানেলটা জয়েন করবে, তোমাদেরকে সমস্ত কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? তাছাড়া আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদেরকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি কলম প্যাকেজিং বা পেন প্যাকেজিং জব বাড়িতে বসে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই লিঙ্কে জয়েন করবে, এবং সেই গ্রুপে জয়েন করে কিন্তু সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া হবে তোমরা কীভাবে কাজটা করবে, ঠিক আছে? তো চলো এটা দেখে নেওয়া যাক। তো পশ্চিমবঙ্গ আইসিডিএসে নিয়োগ 2026, রাজ্য সরকারের 2026 সালে নিয়োগ প্রক্রিয়ায় আবেদন গ্রহণ করছে সম্পূর্ণ অনলাইন পোর্টালের মাধ্যমে, ঠিক আছে? তো পদের নাম হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা। মোট শূন্যপদ এখানে দেখতে পাচ্ছ রাজ্য জুড়ে প্রায় 20,000, বিভিন্ন জেলায় কিন্তু শূন্যপদে নিয়োগ হতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছ 12 পাস। বয়স সীমা দেখতে পাচ্ছ 18 থেকে 35 বছর। আবেদন পদ্ধতি কিন্তু তোমাদেরকে এখানে অনলাইনে আবেদন করতে হবে, এবং আবেদন ফি কিন্তু এখানে বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের আরও কথা কিছু এখানে বলে রাখি। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য বাধ্যতামূলক ছিল কিন্তু 8ম শ্রেণী পাস, কিন্তু 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী অবশ্যই আবেদনকারীকে সরকারি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর তাছাড়া দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি সহায়িকা আগে ছিল 8ম শ্রেণী পাস, সেটাকে চেঞ্জ করে এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক আছে? তো বয়স সীমা এখানে দেখতে পাচ্ছ, আর বয়স সীমা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের জন্য বয়সে কিন্তু উদ্দেশ্যমূলক ছাড় রয়েছে, ঠিক আছে? এখানে কাস্টটা দেখতে পাচ্ছ এসসি কাস্টে 5 বছরের ছাড় থাকবে, এসটিতে থাকবে 5 বছরের ছাড়, ওবিসি থাকবে 3 বছরের ছাড়, ঠিক আছে? এবারে জেলাভিত্তিক নিয়োগ তোমাদের বলে রাখি কোন কোন জেলায় নিয়োগ করা হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় দেখতে পাচ্ছ বিশাল জনসংখ্যার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার এখানে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে খুব শীঘ্রই। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই 3টি জেলায় কিন্তু আইসিডিএস সেন্টারের সংখ্যা কম থাকায় সরকারের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে যথেষ্ট সংখ্যা বাড়ানো হবে। তারপর দেখতে পাচ্ছ কলকাতা ও হাওড়া শহরে অঞ্চলের ক্ষেত্রে নিয়োগ তালিকা প্রকাশ হতে চলেছে ওয়ার্ড ভিত্তিক, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো যে কোন কোন জেলায় নিয়োগ করা হবে এবং এখানে কতজনকে নিয়োগ করা হবে, এবং তোমাদের এখানে বয়স কত হতে হবে, এবং তোমাদের এখানে কাস্ট অনুযায়ী বয়সের কী কী ছাড় দেওয়া রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বললাম, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমাদেরকে একটা কথা বলে কি, তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।